রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। নদিয়ার তাহিরপুরে যাবেন প্রধানমন্ত্রী। মতুয়া প্রধান এলাকা তাহিরপুর, সেখানে মোদীর জোড়া কর্মসূচি রয়েছে আজ। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, আর কয়েক ঘন্টা পরই প্রধানমন্ত্রী আসছেন এবং তাহিরপুরে সভা করবেন। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা আমাদের দেখাও, আর সেই সঙ্গে কি কি কর্মসূচি থাকছে আজ তাঁর? তবে একেবারে প্রস্তুতি শেষ বলা যেতে পারে। আর কয়েক ঘন্টা অতিক্রম করবে, তারপরেই রাজ্যের তাহিরপুরে, রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসছেন এবং এখানে দুটি তার কর্মসূচি রয়েছে। একটি সরকারি কর্মসূচি রয়েছে, তারপরেই রয়েছে তার দলীয় একটি কর্মসূচি, যেখানে জনসভা করবেন। তার আগে তো জানি না কি যে 11টা 15-তে তার যে নির্ধারিত শিডিউল রয়েছে, 11টা 15 তিনি হেলিপ্যাডে নামবেন। সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে তার যে সভা মঞ্চ, তার যে সরকারি অনুষ্ঠান মঞ্চ সেখানে করা হয়েছে। এখান থেকে তিনি যাবেন। তারপরে প্রথমেই তিনি সরকারি যে প্রকল্প, একাধিক প্রকল্প, পাশাপাশি তার যে ভিত্তি শিলান্যাস, পাশাপাশি আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন এখান থেকে। তারপরেই দলীয় কর্মী সমর্থকদের একদম সেখানে দাঁড়িয়ে তিনি সভা মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। তারপর থেকে এখান থেকে তিনি চলে যাবেন। কিন্তু জানি না কি এখনো পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন, নিরাপত্তা একেবারেই অটুট করা হয়েছে। কারণ 2019 সালেও এই তাহিরপুরের এই একই মাঠে তিনি সভা করেছিলেন। পাশাপাশি আজকে যে সভা, সেই সভা গিয়ে একটা উন্মাদনা রয়েছে। পাশাপাশি জানি না কি ভোট থেকেই বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ট্রেনে করে যারা আসছিলেন, যে সমস্ত কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে মাঠে এসে পৌঁছেছেন। অনেক কর্মী সমর্থক তারা আসছেন, তারা এই যে মাঠে এসে এখান থেকে মিছিল করে মাঠের দিকে যাচ্ছেন, জনসভার দিকে। ফলে মোদীর সভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে শেষ। পাশাপাশি দলীয় কর্মী সমর্থক যার নেতৃত্ব যারা রয়েছে, তারাও কিন্তু ভোট থেকে মাঠে রয়েছে। তারাও তাদের যে স্বেচ্ছাসেবক, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, যাতে দূরান্ত থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আসছে তাদের যাতে কোনো সমস্যা নয়, সেটাও কিন্তু খেয়াল রাখছে দলের পক্ষ থেকে। অন্যদিকে পুলিশি নিরাপত্তা সেটা কিন্তু একেবারে কঠোর করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গাতে সেখানে নো এন্ট্রি করা হয়েছে। কারণ ভারী যান চলাচল বিভিন্ন জায়গায় নো এন্ট্রি করা হয়েছে, এবং যাতে সুস্থভাবে কর্মী সমর্থক আসতে পারে সেই দিকটা কিন্তু খেয়াল রাখা হয়েছে। একদমই রঞ্জিত, প্রধানমন্ত্রী আসছেন, সুতরাং নিরাপত্তার কড়াকড়ি তো থাকবেই। আর মাত্র কয়েক ঘন্টা এবং তারপরই তাহিরপুরে আসছেন প্রধানমন্ত্রী, জোড়া কর্মসূচি রয়েছে তার। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা, সেই ওয়েভ বা তরঙ্গ যাবে। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চায় এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি করব। আজ মতুয়াগড়ে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এসআইআর আবহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। নদিয়ার তাহিরপুরে সভা করবেন। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছে মতুয়াদের একাংশ, এবং এসআইআর নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন আজ মোদী, সেদিকেই তাকিয়ে রয়েছে মতুয়া সমাজ। সরাসরি কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, সুপ্রিম কোর্ট যেখানে প্রশ্ন তুলেছে যে যদি নাগরিকত্ব না থাকে তাহলে ভোটাধিকার কি করে হবে, সেরকম একটা সময় দাঁড়িয়ে এসআইআর আবহে প্রধানমন্ত্রী আসছেন, এবং এই মুহূর্তে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া বিজেপির একটা বড় লক্ষ্য বলা যায়। সেখানে প্রধানমন্ত্রী আজ কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছে মতুয়ারা, এবং এই যে জায়গাটা বেছে নেওয়া তাহিরপুর, সেটা কতটা তাৎপর্যপূর্ণ, আজকে প্রধানমন্ত্রীর এখানে এই সভা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ 26 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগেই তাহিরপুর রানাঘাট বিধানসভার অন্তর্গত, সেই বিধানসভার অন্তর্গত তাহিরপুরের পাশাপাশি এর আশপাশে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলি মূলত মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্র বলেই পরিচিত। শুধু তাই নয়, বিজেপির কাছে এই মুহূর্তে যেমন লক্ষ্য নাগরিকত্ব দেওয়া মতুয়াদের, ঠিক তেমনই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখেও এই মুহূর্তে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তার কারণ ইতিমধ্যেই এসআইআর আবহে সিএএ ফর্ম ফিল আপ করে তার নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়া যায়নি, এরকম সংখ্যাটাও প্রচুর। সুতরাং এর মাঝে মতুয়াদের একাংশের মধ্যে ক্ষোভ বিক্ষোভও সামনে এসেছে, এবং এসআইআর এর যে খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তাতে যে 80টি বিধানসভা কেন্দ্র মতুয়া অধ্যুষিত রয়েছে, যেখানে প্রায় 18% মতুয়া ভোট রয়েছে, সেই 80টি বিধানসভা কেন্দ্রেই মতুয়াদের নাম বা যারা বলা হচ্ছে যে নিজের ধর্ম
বাঁচাতে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে। যদিও বিজেপি নেতৃত্ব বলছে সিএ একটা প্রসেস, নাগরিকত্ব প্রদান করা সময় মাফিক হবে, সেটি সময় যেটি বেশ কয়েকটা সময়ের ব্যাপার। তবুও 26-এর নির্বাচনের আগে এসআইআর আবহে বারবার সিএ এবং নাগরিকত্ব প্রসঙ্গ উঠে এসেছে। আর এই নাগরিকত্ব দিচ্ছে বিজেপি, নাগরিকত্বের সিএ এর মাধ্যমে মতুয়াদেরকে বাঁচাবে, এ দেশে নাগরিকত্ব প্রদান করবে বঙ্গ বিজেপি, প্রদান করবে কেন্দ্র সরকার। এই বার্তায় বারংবার সাংসদ এবং বিধায়কদের মাধ্যমে এ রাজ্যের মানুষকে, এ রাজ্যের মতুয়াদের দিতে চাইছে বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বিজেপি প্রত্যেকেই। সেই বার্তাও বারংবার উঠে এসেছে। আজকে এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন, যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি সিএ এর মাধ্যমে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন, তাদের উদ্দেশ্যে কোনো স্বচ্ছ বার্তা থাকে কিনা প্রধানমন্ত্রীর কাছে, সেটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আগামী বিধানসভাকে নির্বাচনের নিরিখে বা আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এই 18% ভোটকে একত্রিত করতে এই মুহূর্তে মরিয়া বঙ্গ বিজেপি। তার কারণ যদি 21-এর বিধানসভা নির্বাচনে দেখা যায় সেক্ষেত্রে 80টি বিধানসভা কেন্দ্রের যে ভোট শতাংশ রয়েছে মতুয়াদের তার সিংহভাগই গেছিল বিজেপির ঝুলিতে। কিন্তু 24-এর লোকসভার নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল দেখলে বোঝা যাবে যে সেক্ষেত্রে বিজেপির ভোট শতাংশ বেশ কিছুটা কমেছে এবং তার পরবর্তী সময় পঞ্চায়েত কিংবা অন্যান্য ইলেকশনেও দেখা গিয়েছে বিজেপির উপর আস্থা বেশ খানিকটা কমেছে এই মতুয়াদের। সেই আস্থা পুনরুজ্জীবিত করতে আগামী 26-এর নির্বাচনে মতুয়া গড় যেটা বিজেপি মনে করে তাদের গড়, তাদের শক্ত মাটি, সেই শক্ত মাটিকে আবারও ধরে রাখতেই বঙ্গ বিজেপি এই মুহূর্তে মরিয়ার। সে কারণে প্রধানমন্ত্রী রানাঘাটে সভা বলেই মনে করা হচ্ছে, মতুয়া গড়ে সভা বলেই মনে করা হচ্ছে। একদমই সুস্মিতা, অনেক ধন্যবাদ। এসআইআর এবং নাগরিকত্ব নিয়ে আজ কি বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী, সেদিকেই নজর রয়েছে এই মুহূর্তে মতুয়া সমাজের। এদিকে মোদীর সফরের আগেই সরগরম বাংলা। সভার আগের দিনই তৃণমূলকে নিশানা করেছেন মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, রাজ্য সরকারকে কড়া আক্রমণ শানিয়েছেন। মোদীর দাবি রাজ্যবাসীর একমাত্র আশা বিজেপি। রানাঘাটে বিজেপি আয়োজিত র্যালিতে থাকবো, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ উপকৃত। একই সঙ্গে তৃণমূল সরকারের কুশাসনে মানুষ কষ্টে আছে। তৃণমূলের লুটপাট এবং হুমকি সংস্কৃতি সীমা ছাড়িয়েছে। এই কারণে পশ্চিমবঙ্গের মানুষের একমাত্র আশা বিজেপি। গতকালই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে মোদীকে পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। মোদীকে নিশানায় বঞ্চনা তীর তৃণমূলের। 26-এ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূলের। মোদীকে পাল্টা জবাব তৃণমূলের। মোদীকে নিশানায় বঞ্চনা তীর তৃণমূলের। 26-এ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূলের। আজ নদিয়ার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। আর মোদীর এই সভা নিয়েই শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বাংলায় ভোট এলে, কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের অধিকার খর্ব করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন। ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে, তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। বিজেপির ভোট কমবে, ভোটের শতকরা হার কমবে, আসন কমবে, বিজেপির ভরাডুবি হতে চলেছে।